মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বেশ লজ্জাশীল। বান্দা যখন তার দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তখন তার দুহাত দুটোকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আর এই উক্তিটি সুনানে আবু দাউদ 1488 আয়াতে আছে। তাহলে চলুন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। হাজিরা যেদিন আরাফাতের ময়দানে যাবে সেদিনই তো হজের দিন। তো আরাফাতের দিন যদি একটি রোজা রাখা যায় তাহলে 1 বছর আগের এবং 1 বছর পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আরাফার দিন, আর আমার ব্লগটি যেদিন আপনাদের সাথে যাবে সেদিন আরাফাতের দিন শেষ হয়ে রাত গড়াবে। তো আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হলো গতকালের ব্লগ। আজ আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানাচ্ছি। আজ অনেকটা বেলা করেই তারপরে ঘুম থেকে উঠেছিলাম, কারণ ছেলেদের স্কুল বন্ধ ছিল, তো সেজন্য আজ সকালবেলা ওঠা হয়নি। তবে হ্যাঁ, নামাজ অবশ্যই পড়েছি। নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিলাম, তো অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো উঠে হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছি, আর অনেকটা লেট করে এই কফিটা খাচ্ছি। কেন জানি আজ কদিন ধরে ইচ্ছে করছে একটু কফি খেতে। আর এই মজাদার কফি নিয়ে আমি চলে গিয়েছি আমার সে পছন্দের বারান্দায়, যেখানে বসে আমি কিছুক্ষণ সময় কাটাই নিজের মতো করে। কিছুদিন আগে অনলাইন থেকে এই প্রোডাক্টগুলো দেখেছিলাম, কিন্তু তখন আর আমি সেগুলো অর্ডার দেওয়া হয়নি। তো আমি অনলাইন পণ্যগুলো যে দোকান থেকে কিনি সেই দোকানে চলে গিয়েছিলাম। তো সেই দোকানে গিয়ে এই প্রোডাক্টগুলো কালেক্ট করেছি। 3টে প্লেসমেট নিয়েছি বিভিন্ন ডিজাইনের, আর ডিজাইনগুলো বেশ ভালো লেগেছিল। আর এখানে কিচেন ক্লিনিং ডিশ ওয়ারিং ক্লথ নিয়েছি 2 পিস। চেয়েছিলাম আরও কয়েক পিস নেওয়ার জন্য, কিন্তু এর আগে তো কখনো ব্যবহার করিনি, তাই ব্যবহার বিধি সম্পর্কে জানা ছিল না, সেজন্য 2 পিস নিয়েছি। আর এখানে সিলিকনের শ্যাম্পু ব্রাশ নিয়েছিলাম, যেটা শ্যাম্পু ব্যবহার করার পরে এই জিনিসটা দিয়ে আপনি ওয়াশ করলে খুব সহজে যে কোনো চুল ওয়াশ হয়ে যাবে। আর এই জিনিসটি মাথায় শ্যাম্পু দেওয়ার পরেই ইউজ করা হয়ে থাকে। 1 পিস হ্যান্ডেল স্ক্রাবার নিয়েছি, যেটা হ্যান্ডেল দেওয়া আছে। আর আপনারা চাইলে এটা ওয়াশ করার পরে যদি এটা নষ্ট হয়ে যায় আপনারা আরেকটা নতুন করে লাগিয়ে নিতে পারবেন। তো আসন্ন এই কোরবানিতে অনেক কিছু তো আমাদের পরিষ্কার করতে হবে, তো এটা দিয়ে আমি খুব চটজলদিভাবে পরিষ্কার করে নিতে পারবো। 6 পিস সিলিকন ফুড কভার লিড নিয়েছি। ফ্রিজে বা টেবিলে বা যেখানে সেখানে আপনারা যদি যে কোনো খাবার রাখতে চান তাহলে এই ধরনের সিলিকন লিড দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ঢেকে রাখতে পারবেন। আর এতে কোনো মাছি বা মশা বা পোকামাকড় উড়ে এসে খাবারগুলোকে নষ্ট করতে পারবে না। তো বেশ কিছুদিন আগে থেকে এই জিনিসটা আমি নিব ভাবছিলাম। একবার ভেবেছি দারাজেও অর্ডার দেব, কিন্তু ওই যে না দেখে কোনো কিছু নিতে খুব ভয় লাগে। তো দেখে শুনে ভালোভাবে এই কালারটাই আমি চুজ করেছিলাম। তো এই হলো আমার কিচেন আইটেম কিচেনের জন্য। তো কিচেনের কাজকে সহজ করার জন্য এই ধরনের কিচেন আইটেমগুলো বেশ উপকারী। তো এখন চলুন আমি একটি একটি করে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই আমি জিনিসটা কিভাবে ব্যবহার করব। এই রাশ রিমুভাল ক্লিনিং ক্লথগুলো এত ভালো লেগেছে ব্যবহার করে, আর আপনি এখানে যে কোনো ডিশওয়্যার দিয়ে খুব চটজলদিভাবে ওয়াশ করে নিতে পারবেন। আর এই জিনিসটি আমি ব্যবহার করতে করতে মনে মনে ভাবছি আমি কেন আরও কয়েক পিস একসাথে নিয়ে নিলাম না। আমি ভেবেছিলাম এই জিনিসগুলো আমি যখন ব্যবহার করব পানি দিয়ে এবং যে কোনো সোপ দিয়ে তখন হয়তো ছিঁড়ে যেতে পারে, সেজন্য আমি বেশি করেই এগুলো কিনিনি। কিন্তু এখন ব্যবহার করতে করতে মনে মনে ভাবছি কেন শুধু 2টো নিয়েছি, আরও 5-6টা কিনে নিলে হয়তো বেশ ভালো হতো। তো যাই হোক, এই ক্লিনিং ক্লথটা খুব উপকার দিয়েছে আমার রান্নাঘরের কাজগুলোকে সহজভাবে করার জন্য। তো আমার এই ভিডিও দেখতে দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুগুণে সাহায্য করবে।
এদিক দিয়ে আমি ছেলেদের জন্য কিছু আম কুটেছিলাম, কিন্তু ছেলেরা তো ঘরে নেই, তারা তাদের ফুফুর বাসায় গিয়েছিল। তো সেখান থেকে আস্তে আস্তে কিছুটা সময় লাগবে। আর আমি ভেবেছি আমার কাছে যে সিলিকন লিডটা আছে সেটা দিয়ে আমি খুব সুন্দর করে যদি ঢেকে রাখি তাহলে হয়তো বেশ ভালো হবে। তো যে ভাবা সেই কাজ। এদিক দিয়ে দেখলাম আমার ঘরে আল্লাহর রহমত এসেছে, মানে গেস্ট এসেছে। তো কী আর করব, এই মজাদার নুডলসটা একটু রান্না করে ফেলছি। এই জিনিসটা যখন আজ রান্না করছি আমার ছেলেরাও বলছে তারা খাবে, কারণ এই নুডলসটি হলো কোরিয়ান স্পাইসি নুডলস, যেটি বেশ স্পাইসি। তো মনে মনে ভাবছি এত ঝাল নুডলস যদি আমি রান্না করি, যদি গেস্টদের বেশ ঝাল লাগে। মনে মনে অনেক ভয় ছিল, আর সেই ভয় নিয়ে আমি এই নুডলসটা রান্না করে ফেলছি, ঠিক যেভাবে আমি ঘরে নুডলস রান্না করি। সেজন্য ভয়ে এখানে কোনো প্রকার আমি কাঁচামরিচ ইউজ করিনি। আর এই ধরনের নুডলসগুলো খুব চটজলদিভাবে তাড়াতাড়ি হয়ে যায়। তো তাড়াতাড়ি করে আমি এই নুডলসটা রান্না করে ফেলেছি আমার মনের মতো করে। এদিক দিয়ে আমার ছেলেদের বেশ কিউরিওসিটি ছিল যে এই নুডলসটা জানি কতটা ঝাল হবে। তো ভয়ে ভয়ে তো রান্না করে ফেলেছি, কিন্তু আলহামদুলিল্লাহ যখনই আমি খেয়েছি আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। কেন যে এটাকে কোরিয়ান স্পাইসি নুডলস বলে বুঝলাম না। একেবারে নর্মাল যে নুডলসগুলো আমরা বাসায় বানিয়ে থাকি সেই নুডলসগুলোর মতোই এই নুডলসটি হয়েছে। এদিক দিয়ে আমার বড় ছেলেকে দিয়ে কিছু সিঙ্গারা আনিয়ে নিলাম, সেগুলো দিয়ে আর নুডলস দিয়ে মেহমানদেরকে মেহমানদারি করেছি। তো গেস্ট চলে যাওয়ার পরে আমি আমার ঘর সংসারের আবার সবগুলো কাজ করে নিতে ব্যস্ত। আজ ভাবছি ঈদের আগে আমার এই ডাইনিং ক্লথগুলো একটু চেঞ্জ করব, সেই জন্য সব কিছু ক্লিন করে নিচ্ছি সবার আগে। আর যে ট্রান্সপারেন্ট রেক্সিনটা আছে সেটা তো আমি পুনরায় আবার ইউজ করব, সেই জন্য ভালোভাবে ওয়াশ করে ফেলেছি। আর যে কোনো ঈদে চেষ্টা করি আমার ডাইনিং রুমটাকে একটু সুন্দর করে অর্গানাইজ করার জন্য। আর আমি যেভাবে মনের মতো চাই ঠিক সেভাবেই করে নেওয়ার চেষ্টা করি। আমার কাছে এক্সপেন্সিভ তেমন কিছুই নেই, যা আছে সবই খুব সিম্পল। আর আমি সিম্পল জিনিস দিয়ে আমার বেডরুম, আমার ডাইনিং রুম, আমার কিচেন এবং আমার লিভিং রুমটাকে আমি অর্গানাইজ করতে বেশ পছন্দ করি। তো সবার আগে আমি আমার টেবিল ক্লথটাই চেঞ্জ করে ফেলেছি। আর কিছুদিন আগে আমি অনলাইন থেকে যে চেয়ারের কভারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আবার পুনরায় এখানে দিয়ে দিচ্ছি। রোজার ঈদে তো গেস্ট আসে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কোরবানির ঈদেও কিন্তু অনেক গেস্ট আসে আমার ঘরে। তো ঈদের দিন তো আর এগুলো চেঞ্জ করা সম্ভব নয়, সেই জন্য ঈদের আগে আমার ঘরটাকে আমি নিউ লুক দেওয়ার চেষ্টা করেছি আমার মনের মতো করে। তো এদিক দিয়ে আমি যে প্লেসমেন্টগুলো কিনেছি সেগুলি দিয়ে ভাবছি আমার এই ডাইনিং টেবিলটাকে আমি নিউ লুক দেব, সেজন্য একটু স্মার্ট জিনিস দিয়ে স্মার্টভাবে একটু সাজিয়ে নিচ্ছি। এই প্লেসমেন্টগুলোর ডিজাইন আমার থেকে এতই ভালো লেগেছিল, ভেবেছি আরও 4-5টা কিনে নিব, কিন্তু এই ডিজাইনের মাত্র 3টাই ছিল। তো যার কারণে এই 3টাই আমি কালেক্ট করেছি। পরবর্তীতে যদি আরও ডিজাইন পাই হয়তো নিয়ে নিতে পারবো। আর আজ খুব একটা হিজিবিজি করে নয়, একেবারে সিম্পলভাবে আমি আমার ডাইনিং টেবিলটাকে নিয়েও একটা লুক দেওয়ার চেষ্টা করেছি আমার মতো করে। এর কারণ হলো ঈদের দিন তো এই ডাইনিং টেবিলের উপরে মোটামুটি বেশ খানিকটা গ্যাদারিং চলবে। তো যার কারণে আমি যদি হিজিবিজি করে একটু অর্গানাইজ করি তাহলে আবার সব কিছু সরিয়ে ফেলতে হবে। তো এই দিক দিয়ে এই ডাইনিং রুমটাকে যখন আমি চেঞ্জ করছিলাম হঠাৎ করে চোখ পড়লো আমার পিউরিটে পানি যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে, সেজন্য আবার নতুন করে রিফিল করে নিয়েছি। প্রায় খেয়াল করেছি যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার ঘর সংসারের বেশিরভাগ কাজ আমি সময়ের মধ্যে করে ফেলতে পারি, কিন্তু যখনই লেট হয়ে যায় তখন দেখা যায় আমার প্রত্যেকটা কাজ বেশ পরিমাণে লেট করে ফেলি। এদিক দিয়ে কিছু আম ছিল যেগুলো আমি ঝুড়িতে রেখে এভাবে আমার ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি, যাতে আমার ছেলেরা খুব সহজভাবে আমগুলো নিয়ে খেতে পারে। তো ঈদের আগে আমার ডাইনিং টেবিলের নিউ ডেকোরেশনটি আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এদিক দিয়ে ডাইনিং রুমে যে কার্টেনগুলো আছে সেগুলো চেঞ্জ করে নতুন আরেকটি কার্টেন দিয়ে দিয়েছি। আর এই কার্টেনটা আমার থেকে এতই ভালো লেগেছিল, আর চারদিক থেকে এত বাতাস আসছে, সেই সাথে বাতাসের সাথে সাথে আমার কার্টেনগুলো মনের মতো করে দুলছে।
ঘরের বেশিরভাগ জিনিসই আমি ক্লিন করে নতুন করে ডেকোরেশন করেছি, আর এখন লিভিং রুমটা একটু ক্লিন করার পালা। যখনই লিভিং রুমে আসি এমন কোনো দিন নেই যে আমি আমার যে কুশনগুলো আছে সেগুলো আমি সোফায় দেখি, সব সময় এগুলো নিচে পড়ে থাকে আর আমি নিচ থেকে এগুলো উপরে উঠাই আর আমার ছেলেরা উপর থেকে এগুলো নিচে নামিয়ে রাখে। জানি না এই জিনিসটি কি শুধু আমার সাথে হয় নাকি আপনাদের সাথেও হয়। কার কার বাচ্চারা এমন করে সোফারে কুশন নিয়ে, সেই সকল আম্মুরা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সন্তানরাও কি আমার সন্তানের মতো করে। এদিক দিয়ে প্রতি কোরবানের আগে আমার ফ্রিজটাকে আমি ক্লিন করার চেষ্টা করি। তো আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনই আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, আর বেশ 2 থেকে 3 ঘন্টা পরে খুলে দেখি আমার ফ্রিজের যে বরফগুলো ছিল সেগুলো গলে গলে পড়ে যাচ্ছে। তো সাথে সাথে এগুলো এখন ক্লিন করে ফেলছি। যদি এখন এগুলো ক্লিন না করি তাহলে এই বরফগুলো পানি হয়ে গলে আমার পুরো ঘরটা ভিজে যাবে। আর এদিক দিয়ে বরফগুলো সরিয়ে আমি আমার পুরো ফ্রিজটাকে ক্লিন করে মুছে এখন আপনাদের সাথে শেয়ার করছি। গতকাল রাতে কিছু আদা ছিলে নিয়েছি, আর এগুলো শক্ত হয়ে যাওয়ার পরে এখন ছোট ছোট টুকরো করে আমি জিপলক ব্যাগে করে রেখে দিচ্ছি। এতে মাংস যখন রান্না করব যতটুকু আমার প্রয়োজন হবে ঠিক ততটুকুই আমি বের করে সাথে সাথে আমি রান্না করে ফেলতে পারবো। এই সকল ছোট ছোট টিপসগুলো একটি গৃহিণীর জন্য বেশ উপকার। তো কিছু তো আমি জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো এই আইস বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। শক্ত হয়ে যাওয়ার পর জিপলক ব্যাগে নিয়ে নিব। আর 2 থেকে 3 দিন বাকি আছে, এই 2-3 দিনের মধ্যে কিন্তু এগুলো ভালোভাবে শক্ত হয়ে যাবে, আর তখনই আমি জিপলক ব্যাগের মাঝে নিয়ে নিতে পারবো। এখন শুধু আদা করছি, এখনও রসুন করা হয়নি। রসুন হয়তো আগামীকালই করব। একা মানুষ তো একা হাতে তো আর সব কিছু একসাথে করতে পারি না। একদিন রসুন, একদিন আদা, অন্য দিন হয়তো আমি মশলাগুলো রেডি করে ফেলবো। আমার সবসময় মনে হয় রোজার ঈদে হয়তো কাজ বেশি থাকে আর কোরবানির ঈদে কাজটা একটু কম থাকে, কিন্তু আমি ভুল। এই কারণে হলো রোজার সময় তো অনেক কাজ করি ঈদের আগে করে, কিন্তু কোরবানির ঈদেও কাজ কিন্তু কোনো অংশে কম হয় না। কোরবানির আগের দিন রুটি বানাতে হয়, কেউ পরোটা বানিয়ে থাকে, আবার কেউ এগুলো অর্ডার দিয়ে থাকে। এক এক জেলায় এক এক নিয়ম আর এক এক ঘরে এক এক নিয়ম। তো কোরবানের আগের দিন আমার ঘরে কী কী আয়োজন করবে সেটা আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। এদিক দিয়ে দেখলাম আদিলের বাবা ঘরে লিচু এবং আম এনেছে, আর ও লিচু আর আম কখনো 100 বা 200 বা 1 কেজি 2 কেজি আম কখনোই আনে না। যখনই আনে এভাবেই 1 ক্যারেট 2 ক্যারেট নিয়ে আসে। আর আমার ছেলেরা সব সময় লিচুটা বেশ পছন্দ করে, সেজন্য একটু বেশি পরিমাণে আনে। আর এগুলো যেগুলো এনেছে এগুলো আমরা সবাই মিলে একসাথেই ভাগাভাগি করে তারপরে খেয়ে থাকি। তো আমার লিচু গুছিয়ে আমি চলে এসেছি আমার কিচেনের দুপুরের জন্য যা যা রান্না করছি সেগুলো হলো আলু ভাজি করব, সেই সাথে ডিম রান্না করব। আর আমার ফ্রিজে কোনো প্রকার তরকারি বা মাছ মাংস কোনো কিছুই নেই, সেজন্য আজ খুব সিম্পলভাবে এই খাবারগুলো রান্না করব। তো ব্লগে তো একেবারে শেষ পর্যায়ে আমি আমার এই সংসারের কাজকর্ম দেখে আপনাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, আর আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে দুপুরে রান্নাটা একটু হুড়াহুড়িভাবেই করছি, এর কারণ হলো আজ আমাদের গরু আনতে যাবে, সেজন্য দুপুরে খেয়ে দিয়ে আদিলের বাবা বের হয়ে যাবে। তো অনেকটা এলোমেলোভাবে কিন্তু আজকের ব্লগটা, বিশেষ করে দুপুরে রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করার সময় যে কোনো কাজ করতে এত লেট হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করেই সব কিছু করে ফেলছি। যদি আমার কাজকর্ম এবং কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে যাবেন। তো রান্না করতে করতে একটি কমেন্ট পড়ছি, আর যেই কমেন্টটা করেছেন সে হলো আমার প্রিয় মিষ্টি আপু সোহা অ্যান্ড মি। তিনি লিখেছেন, প্রিয় আপু, বাসায় সবাই ঘুমাচ্ছে আর আমি চুপি চুপি 1 কাপ চা হাতে নিয়ে তোমায় দেখছি। তোমার প্রশংসা যতই করব ততই হয়তো কম হবে। তার চেয়ে থাক সে প্রসঙ্গে না যাই। ভালোবাসা নিও আপু, আর তোমার বিরিয়ানিটি জাস্ট ওয়াও। আমার প্রিয় মিষ্টি আপু,
আমি গত 2 দিন ধরে তোমার ব্লগ দেখছি, কিন্তু তোমাকে কমেন্ট করা হয়নি। পরবর্তীতে যে ব্লগটা দেখব সেখানে তোমার সকল প্রশংসার উত্তর দিয়ে দিব। আর তোমার এত ভালোবাসায় আমি সত্যি সিক্ত। তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু। এদিক দিয়ে আমি আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি আর ডিমটাও আমি রান্না করে ফেলছি। আজ ভাবছি ডিমের মধ্যে একটু সামান্য করে দুধ দিব, সেজন্য তরল দুধ দিয়ে দিয়েছি। আর এখন ধনিয়া পাতা কুচি কুচি করে নিচ্ছি, কারণ তরকারির উপর আমি সবসময় ধনিয়া পাতা দিয়ে থাকি। ঈদের পরে হয়তো আমার পরবর্তী ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সেজন্য ছোট্ট একটা ইনফরমেশন দিচ্ছি, যাদের উপর কোরবানি ফরজ তারাই কোরবানি দিবেন, আর যাদের উপর এখনও ফরজ হয়নি তারা কখনোই মন খারাপ করে থাকবেন না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু করবেন তা সব কিছুই আমাদের জন্য মঙ্গল। তাই মন খারাপ না করে আর আল্লাহর সিদ্ধান্ত মেনে নেবেন। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।